সাতক্ষীরা অর্থনীতি, ক্রীড়া আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার সম্ভাবনার নাম। অথচ দীর্ঘদিনের অবহেলায় পিছিয়ে পড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এ জেলা। উপকূলের জীবনযুদ্ধে প্রতিদিন লড়াই করে যাচ্ছেন সাতক্ষীরাবাসী। ভাঙা বাঁধ, নদী ভাঙন আর ঘূর্ণিঝড়ের দুঃসহ স্মৃতি এখানে নিত্যসঙ্গী। সেই সঙ্গে ভাঙাচোরা রাস্তা, খেলাধুলার অবকাঠামোর অভাব এবং উপকূলীয় জীবনের দুর্দশা সাতক্ষীরাবাসীর প্রতিদিনের বাস্তবতা। এই সড়কটি দেশের পর্যটকদের সুন্দরবনে প্রবেশের একমাত্র পথ। অথচ ভাঙা রাস্তা আর জনদুর্ভোগ এখানকার নিত্যসঙ্গী। পর্যটনের অপর সম্ভাবনাময় জেলা হলেও অবকাঠামো সংকটে থমকে আছে সব উদ্যোগ। মহাসড়কে ধানের চারা রোপণ করা হয়েছে, মাছ ছেড়ে দেওয়া হয়েছে, খানা খন্দকে ভরে গেছে। তো এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা মনে করি যে সাতক্ষীরা জেলার উন্নয়ন বঞ্চিত থাকতে পারে না। আজকে আমরা বৈষম্যহীন বাংলাদেশের কথা সর্বস্তর থেকে বলছি, তাহলে সাতক্ষীরা জেলা কেন বৈষম্যের শিকার হবে? সাদা সোনা খ্যাত চিংড়ি বিদেশে রপ্তানি করে কোটি কোটি ডলার আয় করেছে সাতক্ষীরা জেলা। বাংলাদেশ থেকে প্রথম ইউরোপে রপ্তানি হওয়া আমও এসেছে এখানকার বাগান থেকে। তারকা খ্যাতির ক্ষেত্রেও পিছিয়ে নেই সাতক্ষীরা। বাংলাদেশ জাতীয় দলের মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার কিংবা মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো তারকা ক্রিকেটারের উত্থান এই জেলা থেকেই। নারী ফুটবলে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফিদা খন্দকারও সাতক্ষীরার সন্তান। অথচ এই জেলায় নেই পর্যাপ্ত খেলার মাঠ বা আধুনিক অবকাঠামো। মানুষের দাবি টেকসই বাঁধ, রেল যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুন্দরবন ঘিরে ইকো ট্যুরিজম গড়ে তোলা। সেখানে কোনো ভালো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাই, সেখানে মেডিকেল কলেজে ক্যান্সার নির্ণয় কেন্দ্র নাই, সেখানে আমাদের নার্সিং ইনস্টিটিউট নাই, সেখানে সার্ভে ইনস্টিটিউট নাই, সেখানে একটা বাস টার্মিনাল নাই। সাতক্ষীরা জেলার মতো জায়গায় আমরা আজকে আমাদের সাতক্ষীরার উন্নয়ন বৈষম্য নিরসন করে আমাদের সাতক্ষীরাকে উন্নয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করবেন, এই দাবি জানাই আমরা। সাতক্ষীরাবাসী 1947 সাল থেকে অবহেলিত এবং এই ছাত্র সমাজ এবং বর্তমানে সাতক্ষীরা চিংড়ি মাছ এবং আম, কুল এগুলো দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ সরকার। সেই টাকাগুলোই যদি সাতক্ষীরাবাসী উন্নয়নের জন্য কাজ করে তাহলে আমরা সাতক্ষীরাবাসী অনেক উপকৃত হব। অবকাঠামো উন্নয়ন আর সঠিক পরিকল্পনার মধ্য দিয়েই বদলে যেতে পারে উপকূলীয় এই জেলা, এমনটাই মত বিশেষজ্ঞদের। ফারিজুল ইসলাম, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।